আমার সামনে যে বসে বসে বাচ্চাটা ঘুমাচ্ছে, তাকে আপনারা সবাই চেনেন। তার চুরির কাহিনী, তার মানুষের বউ নিয়ে পালায় আসার কাহিনী, বাচ্চা নিয়ে পালায় আসার কাহিনী, ওর প্রেমের ছ্যাঁকা খাওয়ার কাহিনী সবগুলো শুনে শুনে আপনারা অভ্যস্ত। বর্তমানে যিনি অতি আগ্রহ নিয়ে ঘুমাচ্ছেন আপনাদের সামনে, আজকে তার কিছু গুণের কথা আপনাদেরকে বলবো। সত্যি সত্যি গুণের কথা। তিনি আজকে এত সুন্দর করে কেন ঘুমের ভান করে আছে আপনারা কি জানেন? কারণ তিনি আজকেও চুরি করেছে। এবার আমাদের বাড়িতে কিংবা আশেপাশের বাড়িতে নয়। এবার তিনি চুরি করেছে সামনের অফিসে। আমার বাড়ির সামনে একটা ডিসলাইনের অফিস আছে। দুর্ভাগ্যবশত কয়েকদিন আগে ঝড় হইছে, কয়েকদিন না ২ দিন আগে ঝড় হইছে এলাকায় অনেক, ঘূর্ণিঝড়। অনেকের এলাকাতেই হইছে। যাই হোক, সকলের জন্য দোয়া করি। তো মেইন কাহিনী হচ্ছে এই ঘূর্ণিঝড়ে তো সবাই মিলে উদ্যোগ নিছে অফিসের লোকজন, এলাকাবাসী সবাই মিলে সাহায্য সহযোগিতা করেছে। যাদের অনেক বেশি ক্ষতি হইছে, যাদের বাসায় বাড়ি একদম ভেঙে গেছে তাদেরকে খাদ্য বিতরণ করবে, সাথে কিছু নগদ টাকা। তাদের বাড়িঘর ঘুমাইস না? যে মানুষের খাবার খাইয়াইছিস সেটা বলি। হ্যাঁ, ও কিন্তু ইচ্ছাকৃত ওই যে চোখ মুখ সব কটকট করে বন্ধ করে আছে, ও ঘুমাবে না। হ্যাঁ, আমি একটু বলি, দাঁড়া তোর ঘুম লাগে নাই? ঘুমা। এখন যেটা ঘটনা ঘটছে যে সবাই এই উদ্যোগ নিয়েছে, তো সবাই মিলে ডিসাইড করছে যে খিচুড়ি পাক করা যাক, সাথে স্বাস্থ্যের কথা মাথায় রেখে ডিম করা যাক। ডিম সিদ্ধ করছে সবাই মিলে। তো সবাই যেহেতু এলাকায় কাজে সাহায্য করতেছে, আমি ভাবলাম আমি কেন বাড়িতে বসে থাকবো, আমারও সাহায্য করা প্রয়োজন। আমি কিন্তু চিনিরে নিয়ে গেছি, চিনির একটা ব্যাগ আছে, ওটাতে করে নিয়ে গেছি। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, চিনি যখন আমার সাথে ব্যাগের মধ্যেই আছে, তো কোনো প্রবলেম হবে না। সবাই অবশ্য চিনিকে খুব ভালোবাসে। হ্যাঁ, কী রে ঘুমাই গেলি? ঘুমাইস না, ওঠ। এখন ঘটনা যেটা হইছে যে ওকে তো সবাই পছন্দ করে, নিয়ে গেছি। কোন ভাগ্যে জানি ওর ব্যাগের জানলাটাও খুলছে, সাইডে একটা ছোট পকেট আছে, এটা খুলছে। খুলে টুলে ও বের হয়েছে, আমি টের পাই নাই। আমি সবার সাথে পেঁয়াজ মরিচ কাটাতে হেল্প করতেছি, অনেক কাজে হেল্প করতেছি। তো একজন এসে আমাকে একবার বললো যে আপু আপনার চিনি আপনার পিছনে বসে আছে। তো আমি তো আগাই নাই, বিষয়টা খামখেয়ালিভাবে নিছে। একটা ডিম চুরি করে মানুষ, ঠিক আছে, একটা ডিম তুই চুরি করছিস, মানুষ মানবতার খাতিরে মাইনে নিবে। আমি নয়, আমি কাজ টাজ করে দিছি, আমাকে ওরা মাফ টাফ করে দিবে। কিন্তু অসহায় মানুষের খাবারগুলা যে তুই মানুষের মুখ থেকে ২ থেকে ৩টা ডিম নিয়া নষ্ট করলি, এটা কি তুই ঠিক কাজ করলি? এখন যে ও ঘুমের ভানটা ধরছে, এটা এক্কেরে কি বলবো আমি। সবাই তো হাসাহাসি করতেছে কর্মকাণ্ডর, কারণ ওর কর্মকাণ্ডের কথা সবাই সাধারণত ফোনের মধ্যেই শুনে, অনেকেই দেখে, কিন্তু ডাইরেক্ট মানে চোখের সামনে যে ও আসলে এরকম কাজ করে এটা তো কেউ বুঝতে পারবে না। ওর ডিমটা চুরি করছে, করে ওর ব্যাগে একটা নিয়ে গেছে, সাথে আরেকটা নিছে, নিয়ে আরেকটা ঢুকাবে, ওই সময় মানুষ দেখতে পাইছে। আমার কথা হচ্ছে তুই একটা নিচ্ছিস, একটাই খা, নিয়া ব্যাগের মধ্যে জমানোর কি আছে? এই ছিল হচ্ছে এইবার কাহিনী। এবার আশেপাশের লোকজন বিশ্বাস করছে যে আসলে না, ঐশী আপু যে গল্পগুলো বলে ওগুলো আসলেই সত্য। এখন সে ডিম চোর। মাছ, মুরগি, মাংস, মানুষের বাড়ির এইটা ওইটা তসবি সমস্ত কিছু চুরি করা শেষ, এখন সে ডিম চোর। সবার অসহায় মানুষদের খাবারও চুরি করছে। আমি কই যাব? নিজেও তো একটা ডিম, তুই একটা ডিম ডিম ডিম। কই যা।